আমাদের ধনী নায়ক এক নিঃস্ব মেয়েকে রাস্তার পাশে বসে খাবার খেতে দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটি অত্যন্ত নিষ্পাপ মনে নিজের গাল নায়কের হাতের ওপর রেখে তার খাবার থেকে এক টুকরো নায়ককে খাইয়ে দিতে চায়। এত ক্ষুধার্ত থাকা সত্ত্বেও মেয়েটির এই সরলতা নায়কের মন ছুঁয়ে যায় এবং সে তার জন্য প্রচুর খাবারের আয়োজন করার নির্দেশ দেয়। ঠিক তখনই নায়কের সহকারী এসে তাকে জানায় যে তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তার সৎ মা জোর করে তার বিয়ের ব্যবস্থা করছে। সৎ মায়ের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে নায়ক সঙ্গে সঙ্গে এক অভিনব সিদ্ধান্ত নেয়। সে সেই নিঃস্ব মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটি বিয়ের অর্থ না বুঝলেও যখন শোনে প্রতিদিন পেট ভরে ভালো ভালো খাবার পাবে, তখন সে সানন্দে রাজি হয়ে যায়। এরপর নায়ক মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করলে চিকিৎসকেরা জানান একটি মারাত্মক দুর্ঘটনার কারণে মেয়েটির মস্তিষ্কে আঘাত লেগেছে। ফলে তার মানসিক বয়স এখন মাত্র 6 বছরের শিশুর মতো। তবে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পরের দিন নায়ক সবাইকে নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এক জমকালো পার্টির আয়োজন করে। কিন্তু জরুরি এক ব্যবসায়িক মিটিংয়ের কারণে নায়ককে কিছুক্ষণের জন্য সরে যেতে হয়। আর এই সুযোগে নায়কের হিংসুটে সৎ মা মেয়েটিকে সবার সামনে অপমান করার চক্রান্ত করে। সে কুকুরের খাবারের পাত্রে বিস্কুট রেখে মেয়েটিকে সেখান থেকে খেতে বলে। সবকিছু না বুঝে নিষ্পাপ মেয়েটি এটাকে একটা খেলা মনে করে এবং নিজ হাতে বিস্কুট তুলে সৎ মাকেই খাইয়ে দিতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সৎ মা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে ঠিক তখনই নায়ক এসে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে রক্ষা করে। সৎ মা তখন উল্টো মেয়েটির নামে নানা অজুহাত দিয়ে বলতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন মেয়েটির জন্য পুরো পার্টি নষ্ট হয়ে গেল। তা শুনে নায়ক গর্জে উঠে সৎ মাকে কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়ে দেয়, আমার স্ত্রীর বিরুদ্ধে আর একটা বাজে কথাও সহ্য করব না। তার আনন্দের জন্য আমি সব কিছু করতে পারি।